বৃন্দাবনে রাসে কিলা কইল রম্ভন, বৃন্দাবনে রাসে কিয়া কইল রম্ভন। বলি যুথে যুথে লইয়া গোপী যশোদা নন্দন, যুথে যুথে লইয়া গোপী যশোদা নন্দন। আবার বৃন্দাবনে রাসে কিয়া কইল রম্ভন। টেরে 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 নাগরে হেরই রাই বয়ান, টেরে টেরে নাগর হেরই রাই বয়ান, টেরে টেরে নাগর হেরই রাই বয়ান, টেরে টেরে নাগর হেরই রাই বয়ান। কি বলছি আপনি ভালো করে আপনারা উপলব্ধি করুন। এবার রাস মঞ্চ ভগবান নির্মাণ করলেন, গোপীদেরকে যথাযথভাবে সজ্জিত করলেন। সজ্জিত করে এইবার যে রাসক্রিয়া আরম্ভ হচ্ছে, তবে যে রাসের যে গুহ্য গোপনীয় তত্ত্ব, গোপনীয় লীলা, রাস হচ্ছে খুব গোপনীয় এবং গুহ্যতম লীলা। সব লীলা কথা এগুলো কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বলে দেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? রাস লীলাটা বেশিরভাগই হচ্ছে নৃত্যের লীলা, নৃত্য। তবে এই নৃত্যটা কেমন এটা কিন্তু আপনারা বুঝবেন। সাধারণ অঙ্গ ভঙ্গিমার দ্বারা সাধারণভাবে অঙ্গ সঞ্চালন করার যে নৃত্য, সেই নৃত্য কিন্তু এগুলো নয়। এটা হচ্ছে কি শৃঙ্গার রসের নৃত্য। শৃঙ্গার রসের নৃত্য বলতে গেলে কি বোঝায়, এবার সব কিছুই ধরুন অত খুলে ভেঙে বুঝিয়ে বলে দেওয়া যাবে না, এগুলো একটু নিজেরা বুঝে বুঝে নিতে হবে। কেমন? আপনি ধরুন ভাত খেতে বসেছেন, ভাত খেতে বসে ধরুন সেখানে আর কেউ নেই, আপনি সব তোড়জোড় জোগাড়যন্ত্রী করে নিয়ে জল আসন করে নিয়ে সেবায় বসেছেন। এবার খেতে খেতে আপনার কোনো একটা তরকারি দরকার পড়েছে, কি আপনি একটু নুন নেবেন, কি যা হোক কোনো কিছু একটা দরকার পড়েছে, আপনি কিভাবে নেবেন? আপনাকে তো কেউ তখন সাহায্য করার নেই। সেবা করতে করতে বাঁ হাতে এই ধরুন চামচ বা হাতাটা নিয়ে আপনি আবার পাতেতে নেবেন, তো নাকি সেইভাবেই তো হয়। তাহলে